টেম্পারেচার যখন মাইনাসেরও কম, প্রচণ্ড ঠান্ডা বাইরে, তখন একদমই ঘর থেকে বের হতে ইচ্ছা করে না। মনে হয় এই ঠান্ডার মধ্যে এত কাপড় চোপড় পরবো, কাপড় চেঞ্জ করব, বাচ্চাদেরকে রেডি করব, তারপর যাব। নিতান্ত প্রয়োজন ছাড়া ইচ্ছেই করে না বের হই। কিন্তু এর মধ্যেও একটু উষ্ণতার খোঁজে বন্ধুদের সাথে দেখা করার জন্য বা বাঙালি কমিউনিটির কোনো প্রোগ্রাম থাকলে সেটা কোনোভাবেই মিস করতে চাই না। তো আমাদের আগের শহরে আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমাদেরই একজন বাচ্চার জন্মদিন, সে বড় হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আসলে মেইন হচ্ছে গেট টুগেদার, একসাথে হওয়া, সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করা, একটু কথা বলা, খোঁজখবর নেওয়া, নিজেদের লাইফ শেয়ার করা, নিজেদের ভিউজ শেয়ার করা, কার কেমন দিন যাচ্ছে, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলি একটু গল্প করা, একটু একসাথে সময় কাটানো, বাংলা ভাষায় একটু প্রাণ খুলে কথা বলা, এইটাই আসলে মেইন। এর জন্যই এত দূর থেকে পারাপারি করে যাওয়া। আর সাথে এই যে মজার মজার খাবার তো আছেই। তারপরে অনেকগুলি খাবারের ভিডিও আমি করতে পারিনি, কারণ বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম। এটা ছিল বিকেলবেলার নাস্তা। প্রতিটা খাবারই অসম্ভব মজা হয়েছে। এবং আপু তার নতুন বাসা যে সুন্দর করে সাজিয়েছেন এক একটা কর্নার, আমি সেগুলি দেখছিলাম আর ভাবছিলাম যে কি সুন্দর করে উনি ডেকোরেট করেছেন সব কিছু। কিচেনের একটা পাশ ছিল এটা। আপুরাও এ বাসায় নতুন শিফট করেছেন। গোছগাছ এখনও চলছে, কমপ্লিট হয়নি। এটা বলা যায় যে টিপিক্যাল একটা সুইডিশ হোম। সবচাইতে বড় হচ্ছে যে সবাই যে একসাথে হতে পারাটা, আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পেয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই গ্রুপটার মধ্যে গত 1 বছরে প্রায় সবারই একটা একটা করে বেবি হয়েছে। সো সবার কোলে কোলে ছোট ছোট বাচ্চা, আর বিভিন্ন সাইজের বাচ্চা আসলে আমাদের। এবং বাচ্চারাও খুব এনজয় করে, বাচ্চাদের মায়েরা এত প্যারার সত্ত্বেও তারাও খুব এনজয় করে। তো এইভাবেই আসলে যত কষ্টই হোক, যত দূরেই থাকি, চেষ্টা করি যে সবসময় কোনো প্রোগ্রাম থাকলে সেখানে অ্যাটেন্ড করতে। তাতে করে ভালো লাগে, মনটা মনে হয় যে হঠাৎ করে একটা উইন্ডো যেন ওপেন হয়ে গেল, একটু হালকা বাতাস আসলো, মনটা একটু শীতল হলো, এরকম মনে হয়। এবং সেই প্রোগ্রামের আবেশ কিন্তু সেদিনই শেষ হয়ে যায় না, মনের মধ্যে সেই আনন্দটুকু এর পরেও এর রেশ বেশ কিছুদিন থেকে যায়। এরপর আবার বাসায় ফিরে আসলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওই যে মনের মধ্যে আনন্দটুকু, আনন্দের রেশটুকু রয়ে গেছে। আপুদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে বলার জন্য, ডাকার জন্য। আবার নিশ্চয়ই দেখা হবে।